আজ আমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে কোষে দেখি 7.3 থেকে কিছু অঙ্ক করব। তো আমি প্রথম এক দাগের অঙ্ক দিয়ে শুরু করব। তো দেখো এক দাগে কি অঙ্ক আছে, তার আগে আমরা একটুখানি এখানে পাশে একটা বিষয় একটু জেনে নিই যে আমাদের কোনো একটি বহুপদী সংখ্যামালা যদি fx হয়, এই fx কে যদি আমরা x মাইনাস a দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হয়? f অফ a। এইটা কিন্তু তোমরা জানো, এর আগের ক্লাসে কিন্তু আমি এটা নিয়ে তোমাদের আলোচনা করেছি। কি বললাম যে fx একটি পলিনোমিয়াল, একে যদি আমরা x মাইনাস a দিয়ে ভাগ করি তাহলে f অফ a এটাই হবে ভাগশেষ। তো দেখো এক দাগের অঙ্কটা কি বলা আছে, বলা আছে যে x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এই যে একটি বহুপদী সংখ্যামালা আছে, একে যদি আমরা x মাইনাস 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? তো আমরা কি করব, এই যে বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে এটাকে আমরা ধরি f অফ x, এটা আমরা ধরি। তাহলে দেখো এই যে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমাদের ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে f অফ 2। দেখো x মাইনাস 2 দিয়ে ভাগ করছি তাহলে ভাগশেষ কত হবে? f অফ 2। তো আমরা এখানে কি করব যে x এর স্থলে f অফ 2 বসাবো। তো f অফ 2 বসালে 2 কিউব মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 5। তো এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, 8 মাইনাস 12 প্লাস 4 প্লাস 5 ইকুয়ালস টু, এটা আমরা পেলাম, আমরা কত পাবো? আমরা কিন্তু এটা 5 পাবো। তো দেখো আমরা বলতে পারি যে ভাগশেষ f অফ 2 ইকুয়ালস টু 5, অর্থাৎ x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এই যে বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল, একে যদি আমরা x মাইনাস 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ হবে 5। তোমরা এরপর একের 3টা দেখো, এটা করলাম একের 1, একের 3 আমি কিন্তু করাবো না। দেখো এখানে কি হবে, f অফ x তো আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5, একে যদি আমরা 2x মাইনাস 1 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? তো এখান থেকে আমার কি বের করতে হবে? f অফ কত বের করতে হবে? তো এইখান থেকে তোমরা কি করবে, রাফে 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 লিখবে, এখান থেকে x ইকুয়ালস টু দেখো হাফ পাবে। তো এখানে কি করবে, f অফ হাফটাই কিন্তু হবে ভাগশেষ, অর্থাৎ উভয় পক্ষে এখানে x এর স্থলে হাফ বসাবে। তো সবচেয়ে সহজ বুদ্ধি, যেটা দিয়ে ভাগ করতে হবে সেটা ইকুয়ালস টু 0 করে দাও, দিয়ে x এর যে মানটা পেয়ে যাব সেটা x এর জায়গায় উভয় পক্ষে বসাও। দেখো এখানেও কিন্তু f অফ 2 বসিয়েছিলাম আমরা, কিন্তু এখানে x মাইনাস 2 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 2, এই 2 কিন্তু আমরা 1 নম্বর অঙ্কে x এর স্থলে বসিয়েছিলাম। তো এভাবে তোমরা এক দাগের যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা করতে পারবে। 2 দাগের অঙ্কগুলো কিন্তু একেবারেই সেম এক দাগের মতো, এই জন্য 2 এবং 3 দাগ আমরা করব না। আমরা এরপরে 4 দাগের অঙ্ক করব। এখন আমরা কোশ্চেন নাম্বার 4 করব। দেখো কি বলা আছে, কোশ্চেন নাম্বার 4 বলা আছে যে px ইকুয়ালস টু দেওয়া আছে 4x কিউব মাইনাস 4x কিউব প্লাস 4x স্কোয়ার
মাইনাস এক্স মাইনাস ওয়ান, এই বহুপদী সংখ্যামালা বলা হচ্ছে যে 2x প্লাস 1 এর গুণিতক হবে। তো আমরা কি করব, আমরা কিন্তু ওই ভাগশেষ উপপাদ্য বের করে আমরা আগে ভাগশেষ বের করব। যদি আমরা দেখি যে ভাগশেষটা শূন্য হচ্ছে, তাহলে কিন্তু এই যে বহুপদী সংখ্যামালা pxটা এটা কিন্তু 2x প্লাস 1 এর গুণিতক হবে। এটা তোমাদের মনে রাখতে হবে যে ভাগশেষ যদি 0 হয় তাহলে এই পলিনোমিয়ালটা কি হবে, 2x প্লাস 1 এর গুণিতক হবে। তো আমরা বুদ্ধি শিখিয়েছিলাম যে 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 বসাও। তো এখান থেকে 2x ইকুয়ালস টু 1, তো x ইকুয়ালস টু মাইনাস হাফ। তো এখান থেকে আমরা x এর স্থলে উভয় পক্ষে মাইনাস হাফ বসাবো। তো মাইনাস হাফ যদি বসাও তো কি হচ্ছে ব্যাপারটা দেখো, এখান থেকে 4 ইন্টু দেখো মাইনাস হাফ তার হোল কিউব, তো একটা মাইনাস বাইরে চলে আসবে আর 1/8 হবে, প্লাস 4 ইন্টু দেখো স্কোয়ার রয়েছে তো মাইনাস কিন্তু বাইরে আসবে না, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা তাহলে 1/4 হবে আর এটা মাইনাস প্লাস 1 2 মাইনাস 1। তো এখান থেকে আমরা বলতে পারি 4 2 8, তার মানে এটা হাফ হলো। এইটা দেখো প্লাস 1 হচ্ছে, তারপরে প্লাস হাফ মাইনাস 1, দেখো এই প্লাস 1 মাইনাস 1 কিন্তু কেটে যাচ্ছে, প্লাস হাফ মাইনাস হাফ কেটে যাচ্ছে, তো এখান থেকে আমরা 0 পেলাম। তাহলে দেখো ভাগশেষ, অতএব এখানে বলতে পারি ভাগশেষ আমরা কি পেলাম, ভাগশেষ আমরা পেলাম 0। তাহলে তোমরা নিজেরা উত্তরটা লিখবে। অতএব প্রদত্ত পলিনোমিয়াল বা প্রদত্ত বহুপদী সংখ্যামালা 4x³ প্লাস 4x² মাইনাস x মাইনাস 1 2x প্লাস 1 এর গুণিতক হবে, 2x প্লাস 1 এর গুণিতক হবে। তো চলো আমরা এরপরে কোশ্চেন নাম্বার 7 করব। একটি বহুপদী সংখ্যামালা লেখা আছে, দেখো বই দেখো, x⁴ মাইনাস 2x³ প্লাস 3x² মাইনাস ax প্লাস b। এই বহুপদী সংখ্যামালাকে যদি আমরা x মাইনাস 1 দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগশেষ পাবো, বলা আছে দেখো 5। আর যদি আমরা x প্লাস 1 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা ভাগশেষ পাবো 19। এবার যদি আমরা x প্লাস 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত পাবো। তো দেখো আমরা যদি x প্লাস 1 দিয়ে ভাগ করি তাহলে বলো তো ভাগশেষ কি হবে, এটাকে মনে করো f অফ x। তো x মাইনাস 1 দিয়ে যদি ভাগ করি তাহলে x মাইনাস 1 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ পাবো f অফ 1। এই যে x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তো x ইকুয়ালস টু 1, x প্লাস 1 ইকুয়ালস টু 0, তো x ইকুয়ালস টু মাইনাস 1। তো x প্লাস 1 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত হবে, f অফ মাইনাস 1। আর যদি আমরা x প্লাস 2 দিয়ে ভাগ করি, তো x প্লাস 2 দিয়ে যদি ভাগ করি তাহলে x ইকুয়ালস টু এখান থেকে মাইনাস 2 পাচ্ছি, তো আমরা সেক্ষেত্রে ভাগশেষ কত পাবো বলতো, f অফ মাইনাস 2। তাহলে দেখো আমাদের কি করতে হবে, f অফ 1 বলা আছে, f অফ মাইনাস 1 বলা আছে, f অফ মাইনাস 2 নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে f অফ 1 নির্ণয় করব। f অফ 1 অর্থাৎ এই যে 1 নম্বর, এটাকে 1 নম্বর মনে করো, তো এই 1 নম্বর যে fx ইকুয়ালস টু যেটা দেওয়া আছে ওর উভয় পক্ষে আমরা কি করব, f এর জায়গায় x এর জায়গায় 1 বসাবো। তো 1 যদি বসাই দেখো এখানে কি হবে, 1 টু দি পাওয়ার 4 মানে 1। তো আমি লাইনটা লিখি আগে, 2 ইন্টু 1 কিউব প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস ax
এখান থেকে আমরা a ইন্টু 1 প্লাস বি, তাহলে আমরা পেলাম, দেখো এফ অফ 1 মানে কিন্তু দেওয়া ছিল 5, মানে 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5, এই যে এই 5, তো এফ অফ 1 ইকুয়ালস টু 5 লিখলাম। আর এখানে যেমন আছে ক্যালকুলেশন করে আমরা লিখে দেবো 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস এ প্লাস বি। তো এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, 5 ইকুয়ালস টু, এটা আমরা 4 মাইনাস 2 মানে এটা 2 মাইনাস এ প্লাস বি। তো এখান থেকে আমরা এই এ বিটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, তো চিহ্নের পরিবর্তন হয়ে যাবে 2 মাইনাস 5, দ্যাট ইজ এ মাইনাস বি ইকুয়ালস টু মাইনাস 3। তাহলে আমরা পেলাম a মাইনাস বি ইকুয়ালস টু মাইনাস 3। এবার আমরা কি করব, এফ অফ মাইনাস 1 নির্ণয় করব। তো আমরা এই 1 নম্বর যে পলিনোমিয়ালটা দেওয়া আছে ওখানে আমরা এক্স এর স্থলে মাইনাস 1 বসাবো। তো এফ অফ মাইনাস 1 ইকুয়ালস টু, দেখো কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার 4 তো আমরা এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু মাইনাস 1 হোল কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস এ ইন্টু মাইনাস 1 প্লাস বি। তো এখান থেকে মাইনাস এফ অফ মাইনাস 1 মানে এটা কত ছিল, এই দেখো এখানে 19 কিন্তু। তো 19 ইকুয়ালস টু এখান থেকে আমরা পাচ্ছি 1 প্লাস 2 হবে, এটা তোমরা ক্যালকুলেশন করো, 3 প্লাস এ প্লাস বি। তো এখান থেকে যদি তোমরা সরল করো এবং আগের মতো ক্যালকুলেশন করো তাহলে তোমরা এখান থেকে পেয়ে যাবে a প্লাস বি ইকুয়ালস টু 13। এখান থেকে কি পাবে, a প্লাস বি ইকুয়ালস টু 13। তো তোমরা এটা কিন্তু আগের মতো এই 1 প্লাস 2 প্লাস 3 ইকুয়ালস টু 6টাকে তোমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসো। তো এখান থেকে তোমরা ক্যালকুলেশন করতে পারবে, আমি আশা করি তোমরা ক্যালকুলেশন জানো। তাহলে আমরা কি কি পেলাম এটা কিন্তু মনে রাখবে, আমরা পেলাম a মাইনাস বি ইকুয়ালস টু মাইনাস 3 আর a প্লাস বি ইকুয়ালস টু 13। এবার দেখো এখান থেকে আমরা পেলাম a প্লাস বি ইকুয়ালস টু 13 আর a মাইনাস বি ইকুয়ালস টু মাইনাস 3। এখান থেকে যদি তোমরা যোগ করো তো দেখো এখান থেকে কিন্তু বি কেটে যাচ্ছে, তো 2a ইকুয়ালস টু হলো 10, তো a ইকুয়ালস টু হলো 5। এবং দেখো আমরা বলতে পারি যে a প্লাস বি ইকুয়ালস টু 13, তাহলে b ইকুয়ালস টু কত হবে, 13 মাইনাস a। তো আমরা a এর মান পেয়ে গেছি 5। তো বুঝতে পারলে আমরা a পেলাম এবং b কিন্তু পেয়ে গেলাম। আমাদের কি নির্ণয় করতে হবে, এফ অফ মাইনাস 2। তো আমরা 1 নম্বর থেকে কি পাচ্ছি দেখো এবার, তো আমরা 1 নম্বর থেকে কি পাচ্ছি, আমরা পাচ্ছি এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস এর মান আমরা বসিয়ে দেবো 5x প্লাস বি এর মান। এবার কিন্তু আমাকে কি বের করতে হবে, x প্লাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়, তো ভাগশেষ সেটা কত হবে, এফ অফ মাইনাস 2। তো x এর স্থলে আমরা মাইনাস 2 বসিয়ে দেবো। তো এটা কি করলাম, মাইনাস 2 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু মাইনাস 2 হোল কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস দেখো 5 ইন্টু মাইনাস 2, এটা কিন্তু প্লাস 16 হচ্ছে, এটাও কিন্তু তোমরা দেখবে প্লাস 16। মাইনাস কিউব মানে কিন্তু নেগেটিভ, আর বাইরে একটা নেগেটিভ আছে পজিটিভ, আর মাইনাসের পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু সে অলওয়েজ পজিটিভ। তো এটা আমরা 12 পেলাম, এটা প্লাস 10 পেলাম। তো আমাদের কত হলো 32। তো আমরা এখান থেকে বলতে পারি 16 দুগুণ 32 আর 8 40 50 62।
অর্থাৎ প্রদত্ত যে বহুপদী সংখ্যামালা তাকে যদি আমরা x+2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ হবে কত, f(-2), আর f(-2) মানে 62। তো এভাবে আমরা 7 দাগের অঙ্কটা করতে পারলাম। চলো এরপর আমরা 8, 9, 10 এই 3টে অঙ্ক করব। এরপর আমরা কোশ্চেন নম্বর 8 করব। তো দেখো 8-এ কি বলা আছে, f(x) দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে a into x minus b by a minus b plus b into x minus a by b minus a। এইটা হলে পরে আমাকে নির্ণয় করতে হবে f(a) plus f(b) equals to f(a plus b)। তো দেখো আমরা কি করব, এখানে আমাদের f(a plus f(b) equals to f(a plus b) নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে f(a) নির্ণয় করব, তারপর f(b) নির্ণয় করব, তারপর f(a plus b) নির্ণয় করব। অর্থাৎ আমরা x এর স্থলে একবার a বসাবো উভয় পক্ষে, একবার b বসাবো উভয় পক্ষে, আর একবার x এর জায়গায় আমরা উভয় পক্ষে a plus b বসাবো। তো দেখো এখানে যদি আমরা f(a) বসাই, তো অতএব f(a) equals to কত হবে, দেখো এইখানে যদি a বসাও তো a into a minus b by a minus b প্লাস, দেখো খেয়াল করো a minus a, এখানে যদি b এর জায়গায় আমরা x এর জায়গায় যদি আমরা a বসাই তো a minus a, দেখো a minus a মানে কিন্তু এটা জিরো, জিরোর সঙ্গে কোনো কিছু গুণ মানে সবটাই জিরো, আর এখানে a minus b কেটে গেল, তো এখানে a plus 0 equals to এটা কিন্তু হলো a। যদি আমরা f(b) নির্ণয় করতে চাই তাহলে কি করব, এই যে f(x) এখানে উভয় পক্ষে আমরা x এর স্থলে b বসাবো। তো b বসালে দেখো কি হচ্ছে, a into b minus b by a minus b প্লাস, এখানে কিন্তু বসাচ্ছি b into b minus a by b minus a, অর্থাৎ x এর স্থলে উভয় পক্ষে আমরা b minus a বসিয়ে দিলাম, এটা কেটে গেল, এটা কিন্তু 0 হচ্ছে, তো 0 plus b equals to b। এবার আমরা x এর স্থলে এই যে fx দেওয়া আছে, যেটা x এর স্থলে আমরা a plus b বসাবো উভয় পক্ষে। তো a plus b যদি বসাই তো কি হচ্ছে, দেখো ব্যাপারটা a plus b minus b by a minus b plus b into a plus b minus a by b minus a। তো এখানে দেখো b b কেটে গেল, এখানে a a কেটে গেল, তো দেখো এখানে হচ্ছে a স্কোয়ার বাই a minus b প্লাস এটা b স্কোয়ার বাই b minus a। এবার এখান থেকে দেখো a স্কোয়ার বাই a minus b, এই যে b minus এটাকে যদি আমরা a minus b লিখি তাহলে একটা মাইনাস বাইরে চলে আসবে, প্লাস মাইনাস যে মাইনাস হয়ে যাবে, তো b স্কোয়ার বাই a minus b হয়ে যাবে কিন্তু তখন। তো এখান থেকে আমরা বলতে পারি লসাগু হবে a minus b আর উপরে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b বাই a মাইনাস b। তো a মাইনাস b কেটে গেল, তো এটা কি হলো a প্লাস b। এবার দেখো তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে, f(a) প্লাস f(b) ইকুয়ালস টু কি আছে, দেখো f(a) ইকুয়ালস টু a বেরিয়েছিল, আর f(b) ইকুয়ালস টু দেখো b বেরিয়েছিল, আর এটা মানে আবার f(a plus b), দেখো এটা মানে কিন্তু f(a plus b), দেখো f(a plus b) মানে কি বেরিয়েছিল, এই যে f(a), তো a plus b এর জায়গায় আমরা f(a plus b) লিখতে পারি, ইকুয়ালস টু তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। তো অঙ্কটা কিন্তু আমরা করতে পারলাম, খুবই সহজ অঙ্ক এবং সুন্দর অঙ্ক, পরীক্ষায় কিন্তু এরকম ধরনের অঙ্ক আসে। 9 দেখো 9 কি আছে, f(x) ইকুয়ালস টু দেওয়া আছে ax প্লাস b, আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে যে f(0) ইকুয়ালস টু 3, আর কি দেওয়া আছে f(2) ইকুয়ালস টু 5। তো a আর b এর মান নির্ণয় করতে হবে। তো দেখো f(0) যেহেতু দেওয়া আছে 3, তো f(0) নির্ণয় করবো আমরা এখান থেকে, তো f(x) এর জায়গায় 0 বসাও, তো 0 ইন্টু a মানে এটা কিন্তু 0 হয়ে যাবে, b হলো, তো আমরা এখান থেকে বলতে পারি যে f(0) মানে 3
তো 3 ইকুয়ালস টু বি বের হলো, তো বি ইকুয়ালস টু 3 তার মানে এবার আমরা আবার এফ অফ এক্স ইকুয়ালস টু এ এক্স প্লাস বি, এখানে দেখো আমরা 2 বসাবো, এফ অফ 2 দেওয়া আছে, তো এফ অফ এক্স এর জায়গায় আমরা কি বসাবো 2, তো এফ অফ 2 ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা দেখো 2a প্লাস বি। এবার দেখো এফ অফ 2 মানে কত, এফ অফ 2 মানে 5, 2a, এখানে দেখো b ইকুয়ালস টু 3 বেরিয়েছিল, তো এখানে 3 বসিয়ে দাও, তো এখান থেকে আমরা বলতে পারি 2 ইকুয়ালস টু 2a, তো এখান থেকে আমরা বলতে পারি 2/2 ইকুয়ালস টু a, দ্যাট ইজ 1 ইকুয়ালস টু a। তো 1 ইকুয়ালস টু a নির্ণয় করতে পারলাম আমরা, অর্থাৎ a ইকুয়ালস টু আমরা পেলাম 1 আর b ইকুয়ালস টু পেলাম 3। খুব সুন্দর এবং সহজ অঙ্ক। আমরা এবার 10 দাগের অঙ্কটা করব এবং 10 দাগের অঙ্ক দিয়ে আমরা আজ শেষ করব। দেখো 10 দাগের অঙ্কটা কি আছে, দেখো 10 দাগের অঙ্কে বলা হচ্ছে যে এফ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে, কি দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এবং আমাদের কি দেওয়া আছে এফ অফ 0 ইকুয়ালস টু দেওয়া আছে, এফ অফ 0 এইটা কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে এফ অফ 0 ইকুয়ালস টু দেওয়া আছে কত 2, এফ অফ 1 ইকুয়ালস টু দেওয়া আছে কত 1, এফ অফ 4 ইকুয়ালস টু দেওয়া আছে 6। তো এখান থেকে এ বি সি এর মান নির্ণয় করতে হবে। তো দেখো আমরা প্রথমে এফ অফ 0 ইকুয়ালস টু 2 দেওয়া আছে, তো আমরা এফ অফ 0টা প্রথমে বের করব, তো এক্স এর স্থলে উভয় পক্ষে আমরা 0 বসিয়ে দিচ্ছি, তো দেখো এটা প্লাস 0, এটা প্লাস 0 হবে, এক্স এর সঙ্গে যা গুণ করি না কেন 0 হয়ে যাবে, যেহেতু এক্স 0 ইকুয়ালস টু সি। তো এখান থেকে খেয়াল করো এফ অফ 0 মানে 2, তো এটা কিন্তু বেরিয়ে গেল, সি ইকুয়ালস টু 2 বেরিয়ে গেল। তোমরা অনেকে হয়তো ভাববে যে স্যার এক্স সিটা তো এ পাশে নিয়ে আসলেন তো মাইনাস দিলেন না, 2টা ও পাশে নিয়ে গেলেন মাইনাস দিলেন না। দেখো লেফট হ্যান্ড সাইডে সবকিছু যদি তুমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে এসো এবং রাইট হ্যান্ড সাইডে যদি সবকিছু লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও, সেক্ষেত্রে আর মাইনাস না দিলেও চলে। এরপরে দেখো এফ অফ এক্স মানে এটা আবার লেখো, দেওয়া যেটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানে দেখো এফ অফ 1 ইকুয়ালস টু 1 দেওয়া আছে, তো আমরা এখানে কি করব উভয় পক্ষে এক্স এর জায়গায় 1 বসাবো, তো 1 বসালে দেখো এটা কি হবে এ প্লাস বি প্লাস সি, এ ইন্টু 1 স্কোয়ার মানে এই হবে। এফ অফ 1 ইকুয়ালস টু কি দেওয়া আছে, দেখো এফ অফ 1 ইকুয়ালস টু দেওয়া আছে 1 ইকুয়ালস টু এ প্লাস বি, এবং সি এর মান আমরা 2 বের করেছি। তো এখান থেকে আমরা দেখো 2টা যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তো এটা পাবো আমরা, অর্থাৎ আমরা মাইনাস 1 ইকুয়ালস টু পেলাম এ প্লাস বি, দ্যাট ইজ এ প্লাস বি ইকুয়ালস টু মাইনাস 1। এরপরে আমরা আবার ওটা লিখছি এফ অফ এক্স ইকুয়ালস টু কি দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এখান থেকে আমরা দেখো এফ অফ 4 দেওয়া আছে, তো আমরা এফ অফ 4 নির্ণয় করব, অর্থাৎ উভয় পক্ষে আমরা এক্স এর স্থলে 4 বসাবো, তো এ ইন্টু 4 স্কোয়ার প্লাস বি ইন্টু 4 প্লাস সি। তো এফ অফ 4 মানে দেখো কি দেওয়া আছে আমাদের 6, আর এটা দেখো 4 স্কোয়ার মানে 16 এ হবে, এটা হবে 4b, আর সি এর মান আমরা অলরেডি 2 বের করেছি। তো এখান থেকে যদি আমরা এই দুইটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তো 6 মাইনাস 2 ইকুয়ালস টু 4 হবে, তো এখান থেকে আমরা বলতে পারি 16a প্লাস 4b। আমরা উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করে দিই, তাহলে কি পাচ্ছি 1 ইকুয়ালস টু 4a প্লাস b। উভয় পক্ষে আমরা কি করলাম 4 দিয়ে ভাগ করে দিলাম, তোমরা এখানে একটা সাইড নোট দিলে ভালো হয় যে উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করে পাই, অথবা তোমরা এখান থেকে 4 কমন নেবে, 4 কমন নিয়ে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাবে, কেটে দেবে, হয়ে যাবে। তো এখান থেকে আমরা পেলাম 4a প্লাস বি ইকুয়ালস টু 1। তো এখান থেকে a প্লাস বি ইকুয়ালস টু মাইনাস 1 আমাদের অলরেডি আছে, আর এখান থেকে আমরা পেলাম
4a প্লাস বি ইকুয়ালস টু 1। তো এখান থেকে যদি আমরা বিয়োগ করে দেই তো কি দাঁড়াচ্ছে, এটা কেটে গেল, এখানে মাইনাস 3a ইকুয়ালস টু মাইনাস 2, তো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, a ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা 2/3। এবং দেখো a প্লাস বি ইকুয়ালস টু মাইনাস 1, তো আমরা বি এর মান নির্ণয় করব, মাইনাস 1 মাইনাস কত হবে, মাইনাস এ হবে, তো মাইনাস 1 মাইনাস এ মানে 2/3, তো মাইনাস কত হবে, এখানে লসাগু কত হবে 3, তো 3 একে 3 আর এটা হবে মাইনাস 2, দ্যাট ইজ মাইনাস 5/3। এ ইকুয়ালস টু বের হলো 2/3, বি ইকুয়ালস টু বের হলো মাইনাস 5/3 আর সি ইকুয়ালস টু বের হলো 2। দেখো এখানে আমি অঙ্কটা রাখবো, তবুও আমরা এই কোষে দেখি 7.3 একদম 12 দাগে কয়েকটা অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমি জাস্ট তোমাদের একটু হিন্টস দিয়ে দেবো, তোমরা যাতে বাড়িতে করতে পারো। 12 দাগের প্রথম অঙ্ক আছে যে px ইকুয়ালস টু যদি 2x মাইনাস 3 হয় তাহলে এই বহুপদী সংখ্যামালা শূন্য কত। তোমাদের আমি শিখেছিলাম প্রথম ক্লাসে যে 2x মাইনাস 0 যে পলিনোমিয়ালটা দেওয়া থাকছে ইকুয়াল টু 0 করো, তো x এর মান যেটা বেরোবে সেটাই কিন্তু শূন্য। তো এরপরে আমরা 12 5 দাগের অঙ্কটা করবো, এটা এক দাগ, আর আমরা 5 দাগের অঙ্কটা করবো, বাকিগুলো তোমরা করবে। দেখো কি বলা আছে যে 3x মাইনাস 1 হোল টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু a7 x টু দি পাওয়ার 7 a6 x টু দি পাওয়ার 6 এইরকম দেওয়া আছে, প্লাস a1 x প্লাস a0। তো এখান থেকে আমার এই যে সহগগুলো দেওয়া আছে a7 a6 a1 এই সমস্ত সহগগুলোর যোগফলের মান নির্ণয় করতে হবে। তো আমরা এখানে কি করব, এখানে আমরা পুট x ইকুয়ালস টু 1 অন বোথ সাইড, অর্থাৎ উভয় পক্ষে x এর জায়গায় 1 বসাও। এটা ইংরেজিতে না লেখাই ভালো, তোমরা বাংলায় লিখবে উভয় পক্ষে x এর স্থলে 1 বসিয়ে পাই। তো 3 ইন্টু 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 7, এটা দেখো কি হবে a7 1 7 টু দি 1 টু দি পাওয়ার 7 মানে 1, দেখো a টু দি পাওয়ার 6 এরকম এরকম কিন্তু পেয়ে যাচ্ছে 1 প্লাস a0। তো এটা কত হবে, এটা কিন্তু হবে 2 টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু a7 প্লাস a6। তো আমরা অঙ্কটা করতে পারলাম।